আল্লাহ পাক কইবা দুনিয়ার জমিনে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, কিন্তু আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমো আমি আল্লাহ নিজে। এত সম্মান এত ইজ্জত একজন হাফেজের বাপ মারে আল্লাহ দিবা, আলেমের বাপ মারে আল্লাহ দিবা। এই যুবক সন্তান যদি তোমার মৌতের সময় পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, নবীজি বলেন সন্তানের ইয়াসিন পড়ার বদৌলতে আল্লাহ পাক মরণের কষ্ট মাফ করে দেয়। এই সন্তান যদি আমার জানাজা পড়ায়, দুনিয়াতে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। সন্তান যদি বাপ মার জানাজার নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়াইলে চোখ দিয়া পানি আইতো না, কিন্তু আমার সন্তান যদি জানাজার নামাজ পড়ায় অবশ্যই তার চোখ দিয়া পানি পড়ব, চোখ দিয়া পানি পড়ব। কবরের সামনে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব আল্লাহ মাফ করে দিব। হাদিস শরীফে আল্লাহর নবী রহমতের নবী বলেন, একটা ছোট বাচ্চা বাবার মাথার পাশে বৈশা বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাকের নাম নিয়া আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। এই অবস্থায় কবরের ভিতরে বাবার আযাব হইতেছিল, আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আর এই ফেরেশতারা আযাব তোমরা বন্ধ রাখো। কবরের উপরে তাকে দেখো তার সন্তান আমি আল্লাহকে রহমান রহিম কইয়া কাঁদতেছে। আমি আল্লাহরে অতি দয়ালু, আমি আল্লাহ নাকি অতি দয়ালু, আমি আল্লাহ নাকি অতি মায়াশীল, আমার দয়া মায়ার কোনো কুল কিনারা নাই। ওই যে তার বাবার কবরের পাশে দেখো তার বাচ্চাটা আমি আল্লাহরে এইভাবে অতি দয়ালু মালিক কইয়া ডাকে। যেই বাচ্চায় আমার দয়ালু মালিক কইয়া ডাক দেয়, তার বাবারে কেমন করে আমি কবরে আযাব দেই। সুবহানাল্লাহ। আযাব তোমরা বন্ধ করো, আযাব তোমরা বন্ধ করো। এজন্যই যুবক, তোমার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, যদি হাফেজ হয়, আলেম হয়, এই সন্তানটা শুধু আমার লাগি দামি না, বরং গোটা এলাকার জন্য সে দামি। সে যেই কবরে পাশ দিয়া আটকে যাইব, এই কবরের আযাবটাও আল্লাহ 40 দিনের লাগি বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর হুজুরে সুবহানাল্লাহ। সে যখন সমাজের মধ্যে এলাকার মধ্যে মাদ্রাসার ছাত্রটা লজিংয়ে যায়, লজিং থেকে আওয়া দাওয়া করে, তার রাস্তার মধ্যে যেই বালুকণা পড়ে, পায়ের নিচের বালুকণাগুলি আল্লাহর কাছে দোয়া করে, গাছের পাতাটা আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুকগুলি আল্লাহর কাছে দোয়া করে, এমনকি যত জড় পদার্থ আছে তারাও আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহনিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল জানোনি, ওই ছোট বাচ্চাটা যে হাফেজ হইতেছে, আলেম হইতেছে, বাপ মায় তারে সন্তান রে মাদ্রাসায় দিছে, এই বাচ্চাটার কত দাম তোমরা যদি নাও বুঝো, তোমরা যদি তার দাম নাও বুঝো, গাছের পাতাটায় তার দাম ঠিকই বুঝে, গর্তের পিঁপড়ায় তার দাম ঠিকই বুঝে, পানির নিচের মাছেও তার দাম ঠিকই বুঝে, তার মূল্য বুঝে, তার কদর জানে। এজন্য গাছের পাতায় কয়, মালিক ওই হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। গর্তের পিপিলিকায় কয়, মালিক উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। সমাজে সমাজে ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করে নাও। হাদিস শরীফে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, কারণ হলো গাছের পাতায় জানে, গর্তের পিঁপড়ায় জানে, পানির নিচের মাছেও জানে। সমাজের ভিতরে এই জমিনের উপরে যতদিন আল্লাহর কোরআনের তালিম থাকবো, যতদিন হাফেজ থাকবো, আলেম থাকবো, মানুষ কোরআন শিখবো, কোরআন শিখাইব, ততদিন পর্যন্ত আল্লাহ জমিনকে আযাব গজব থেকে আল্লাহ বাঁচায় রাখবো। এই জমিনের মানুষকে আল্লাহ পাক থাকা খাওয়ার সুযোগ দিব, জমিনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়া বাঁচায় রাখবো। সূর্য সুফুতাকে আলো দিবে,
আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে, জমিন থেকে ফসল হবে, নদী থেকে মাছ মিলবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে। চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে, মেম্বারের মেম্বারই টিকে থাকবে, এমপির এমপিগিরি টিকে থাকবে, জমিদারের জমি টিকে থাকবে, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকবে যদি জমিনে কোরআনের শিক্ষা থাকে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের তালিম বন্ধ হয়ে যায়, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জীবন বন্ধ করে দিবে। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ কারো জীবন বাকি রাখবে না, সবার জীবন বন্ধ করে দিবে। চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে না, মেম্বারের মেম্বারই টিকে থাকবে না, গাছ থেকে আর ফুল হবে না, জমিন থেকে আর ফসল হবে না, আকাশ থেকে আর বৃষ্টি নাজিল হবে না। আর আমরা আল্লাহ পাকের নিয়ামত দিয়ে বেঁচে থাকার সুযোগ পাবো না। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, তাহলে জমিনের মধ্যে পরপর শুধু আযাব আর গজব আইব। এই আযাব আর গজবের ভিতরে আমি আপনিও শেষ হয়ে যাইমু। জঙ্গলের বাঘ ভাল্লুক আযাব গজবে ফুরি যাইব, গর্তের পিঁপড়াও আযাব আর গজবে ফুরি যাইব, পানির নিচের মাছ সেও আযাব আর গজবের ভিতরে ফুরি যাইব। এজন্যই আল্লাহর নবী বলছেন, গর্তের পিঁপড়া কয়, আল্লাহ হাফেজ শব্দের হায়াত বাড়ায় দাও, আলেমের হায়াত বাড়ায় দাও। যদি হাফেজে কোরআনের হায়াত বাড়ে, তাহলে জমিনের হায়াত বেড়ে যায়। উলামায়ে কেরামের সংখ্যা যত বাড়বো, হাফিজ শব্দের সংখ্যা সমাজে যত বাড়বো, আল্লাহ জমিনের হায়াত তত বাড়ায় দিন। কোরআনের তালিম যতদিন জমিনে চলবো, আল্লাহ জমিন টিকায় রাখবো। তালিম বন্ধ, জমিনে আল্লাহর নিয়ামত আসা সব বন্ধ, খালি আযাব আর গজব আইব। এজন্য কিয়ামতের আগে আল্লাহ জিব্রাইল আমিনকে বলবেন, জিব্রাইল যাও, কিয়ামত কাছেই গেছে, জমিন থেকে কোরআনের হরফ তুলে নিয়ে আসো। তখন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের হরফগুলি তুলায় নেবেন। পৃথিবীর কোনো জায়গায় কোরআনে হরফ পাওয়া যাবে না। কোরআনের ফাতা আছে কিন্তু হরফ নাই, তার মানে দুনিয়ার হায়াত শেষ। এখন আযাব আর গজব, খালি গজব আর গজব, খালি ঠাটা আর ঠাটা, খালি ভূমিকম্প আর ভূমিকম্প। এইভাবে আল্লাহ জমিনকে উল্টায় পাল্টায় দিব, মানুষ আর রাখবে না। তখন কি আমার চেয়ারম্যানি করার সুযোগ থাকবো? জোরে কন, তখন কি আমার মেম্বারি করার সুযোগ থাকবো? নিজে বাঁচলেন না মেম্বারি, বাঁচবারই তো সুযোগ নেই। চেয়ারম্যানি করার সুযোগ আইব কোত্থেকে? বাঁচবারই তো সুযোগ নেই। এজন্যই চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, মেম্বারের মেম্বারই টিকে আছে, আমি জমিদারের জমি টিকে আছে, আমি ঘরওয়ালার ঘর টিকে আছে, সব টিকে আছে এই জমিনে কোরআনের শিক্ষার উসিলায়। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে অল্প সময় একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠও আল্লাহ একজন মানুষে মাফ করতে চাইবা, কিন্তু উসিলা লাগবো। হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষে মাফ করে দিবা। হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ সবসময় আসামির পক্ষে থাকবো, গুনাহগারের পক্ষে আল্লাহ থাকবো। কোনো রকম কোনো একটা উসিলায় নিয়ে আল্লাহ জাহান্নামীরে মাফ করতে পারে। আল্লাহ খালি উসিলা খুঁজবো। বিচারকের আসনে বসা থাকবেন আল্লাহ, আর আমার আপনার নবী থাকবেন প্রধান অতিথি। পাশের চেয়ারে আল্লাহ রসুলকে বসায় রাখবেন। বিচারকের আসনে আল্লাহ বসবেন, আর আল্লাহ তার বন্দা বান্দিরে খালি কোন উসিলা মাফ করন যায়, খালি উসিলা খুঁজবা। আল্লাহ খুবা বান্দা একটু উসিলা বাইর কর, তোরে মন চাইতেছে মাফ করে দিলাই। হে তো উসিলা ভাই না, আল্লাহ নিজে কইবা। কত দুনিয়ার জগতে কোনো আলেমের মজলিসে তুই বসছিলেনি? দুনিয়ার জমিনে যদি কোনো আলেমের মজলিসে তুমি বসো, এই উসিলাটাই আমি আল্লাহ আজ তোমারে মাফ করে দিলাইমু। সে তখন কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব বান্দা একটু খেয়াল করে দেখ, কোনো আলেমের সাথে জীবনে একসাথে খাইছত নি? এই উসিলাটাও যদি পাই আমি আল্লাহ তোমারে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ কইবা বান্দা তুই একটু কর, দুনিয়ায় কোনোদিন কোনো এমন ঘরে থাকছো নি যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কইব না, মনে পড়ে না। আল্লাহ কইবা বল বল, দুনিয়াতে তোর সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো নি? এই উসিলাটাও যদি পাই আমি আল্লাহ মাফ করে দিমু। এজন্য নাম, সন্তানের নামটা একটা বিষয়, এটা যেভাবে খুশি ভাই নাম রাখুন নাই, মন চাইলেই নাম রাখুন নাই, আলেমদের পরামর্শ নিও। কারণ সন্তানের নাম, নিজের নাম, এটাও আল্লাহর কাছে নাজাতের উসিলা হইব, নাজাতের উসিলা হইব। তাইলে নাম টাম জেগে রাখি আমরা, এগুলা গুরুত্ব আসেনি না নাই? আজে বাজে নাম রেখেন না, সন্তানে নাম রেখে লিছে তুফান। ফুলার নাম যদি তুফান রাখাইতে তুফানও তুইব, হয়তো ফুলার নাম তুফান, হিটের নাম কি থাকো? হিটের নাম বুলেট। তুফান আর বুলেট লইয়া গড় থাকলে রহমত আইব কর্তিকে? কি ভাই, রহমত করতে গাইব। এই জন্য সন্তানের নামটাম যে রাখি আমরা, এগুলো এক সময় ছিল, আমরা শুরু থাকতে দেখছি মসজিদের ইমাম সাহেবের না জিগায় কেউ নাম রাখতো না, কিন্তু এখন ওই নেট থেকে নিজের নাম বাইর করে রেখে নিতে, ঠিক না? নি নাম বাইর করে অনেকে আয়া জিগা, হুজুর মরফুতের নাম এরম নাম রাখছি, নামটা অর্থ কিতা? অর্থ আর আমরা খুঁজা পাই না, নাম রাখবার আগের না জিগাইতা অর্থ কিতা, ঠিক না? নি এখন হুজুর কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে দেখেই তো নাম রাখা যাইতো না। কোরআন শরীফে ফেরাউনের নামও আছে, ঠিক না? নি কোরআন শরীফ থাকলেই নাম রাখা যাইব না তো। এজন্য আলেম দরকার, নামের অর্থ ভালো হইতো। একজন আলেমের নাম টার্গেট করে সন্তানের নাম রাখলে আল্লাহ রসুল কইছেন হাসরের মাঠে এটাও বাপ মার নাজাতের উসিল হয়ে যাব। আল্লাহ তোমার নবীর অমুক একজন নায়েব রসুল, একজন আলেম, একজন আল্লাহওয়ালা, ওনার নামে আমার সন্তানের নামটা রাখছি, আরে এটাও বাপ মার নাজাতের উসিল হইব। আল্লাহ পাক যখন বলবেন বলো তো সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি?
কইব না গো মালিক তাও রাখছি না, ই উসিলা আল্লাহ পায় না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস খান আনছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ইনি আনছেন এই হাদিস খানা। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করার কোনো উসিলা পান না। আল্লাহ পাক কোন উসিলায় তারে মাফ করবেন? এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা কোনো উসিলা তো পাই না রে মাফ করার, এখন তোমরা জিগাও, তোমরা একটু জিগাও দুনিয়াতে তার এমন কোনো বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আল্লাহ গেছি গে ইনডাইরেক্ট একটু ঘুরাইয়া নিয়ে আলেমুল আমার সাথে সম্পর্ক আছে, একটু ঘুরাইয়া তখনই কইব মালিক মনে পড়েছে দুনিয়ার জমিনে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু আলেম ওলামাকে মহব্বত করত। আমার ওই বন্ধু ওই যে উমারগাঁও মাদ্রাসায় আওয়া যাওয়া করত, ছাত্র উস্তাদের খোঁজখবর নিত, মাদ্রাসায় কি লাগবো না লাগবো এটা খবর নিত। আমার ওই বন্ধু আমার কাছে গল্প শোনাইতো, মাদ্রাসায় যদি কিছু দরকার হয় চাউল ডাল আমারে শোনাইতো, আর কইতো দোস্ত চল আমরা একটু দেখি অমুকের কাছে যাই, যে দেখি তার কাছে নি কিছু পাই। মাদ্রাসার ছাত্ররা না খেয়ে আসে, এরা তো নবীর মেহমান, নবীর মেহমান। আমার নবীর মেহমানরা যদি না খায় থাকে আর আমরা যদি পেট ভরে খাই, কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখামু কেমনে? আমার এই কথা কইয়া মাঝে মাঝে এখানো লই যেত। এই বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল। আল্লাহ পাক তখনই কুদরতি মুস্কি হাসি দিয়ে কইব, বান্দা আয়, আর জাহান্নামে যাওয়া লাগতো না। ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ইনডাইরেক্ট প্রমাণিত হইছে, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয়েছে। এই উসিলা আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। প্রশংসা একটু আওয়াজ দিয়ে বলেন কার করব? একটু আওয়াজ দিয়ে কোন কার? আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাদাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ চৌচেরাই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মোহাব্বতের সাথে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে এই আলেমদের মজলিসে আমরা যারা আইলাম বইলাম, এই আশা বসাটাও কাসরের ময়দানে নাজাতের উসিলা হবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক একজন বান্দারে কইব, বান্দা বারবার পিছনে চাও কেন? তোমার তো ফয়সালা হইছে জাহান্নাম, পিছনে চাও কেন? কইব মালিক আমি তোমারে বারবার ছায়া ছায়া দেখতাছি। আল্লাহ কইবা আমারে কেন লাগি দেখো? ও দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আরহামুর রাহিমিন, তোমার কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। তুমি ছোট ছোট উসিলায় বহু বন্দা বান্দিরে মাফ করে দিবা। আলেমদের জবানে শুনছি, আল্লাহ ওয়াজও গেছি বইছি, আলেমদের জবানে শুনছি। আল্লাহ পাক কইব, বান্দা ও বান্দা তুই শুনছত, ঠিকই শুনছত। কয় হ মালিক, এজন্য বারবার আশা নিয়ে চাইতেছি কোন উসিলায় জানি তুমি আমারে মাফ করে দেও।
জাহান্নামের দিকে যায়, ফেরেশতা তারে দইরা লইয়া যায়, আতো বেরি লাগে তারে লইয়া যায়, কিন্তু বারবার আল্লাহর ফয়সালায়। এবার আল্লাহ পাক কইব আমার বান্দারে ফিরায় আনো। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ এবার কইব বান্দা, ওই যে উমায়ের গাঁওর মাহফিলে তোরে বসা দেখা যায়, কেন গেছলি ক? কইব মালিক গেছলাম তোমারে খুশি করার লাগি, দুনিয়ার কোনো মানুষই খুশি করার লাগি না, একমাত্র তোমারে খুশি করার লাগি গেছলাম। আল্লাহ কইব বান্দা তোর কথাটা আমার বড় ভালো লাগছে, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি। আয়, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বর্ষা কি উসিলা বানায়া আমি আল্লাহ কাউরও কোনো পরোয়া না কইরা তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে আজকের এই মাহফিলে বর্ষাকে উসিলা বানা মাফ করে দেয়, তাহলে কারো কাছে আল্লাহর জবাব দেওয়া লাগবো নি? কারো কাছে আল্লাহর জবাব দেওয়া লাগবো নি? কারো কাছে জবাব দেওয়া লাগতো না। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কইছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে উলামায়ে কেরামের সাথে কোনো না কোনো সুরতে সম্পর্ক যদি থাকে, আল্লাহ এই উসিলায় বহু মানুষে মাফ করে দিব। কি জাত বড় আলিম আসলা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, কি জাত বড় আলিম। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখুন হাসরের ময়দান কায়েম হয়ে গেছি গিয়া, আর মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, ওগো নবী আপনি নাকি কইছেন নিকদা যে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলিমরা বনি ইসরাইলের নবীদের সমান। আমার আপনার নবী কথা কইছেন, কেনে কইছেন এটা মুসা নবী জিগাইতেছেন, কারণ মুসা নবী তো বনি ইসরাইলের নবী নানি, বনি ইসরাইলের বড় নবী, জলিলুল কদর নবী, যিনি জমিনে বইয়া আল্লাহর সাথে 4000 বার কথা কইছেন। তুর পাহাড়ে গিয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কইতা, কোনানো গিয়া তুর পাহাড়ে গিয়া কথা কইতা। এই মুসা নবী খুব রাগী নবী, আবার মুসা নবী নরম নবী না, রাগী নবী, খুব রাগী, খুব রাগী। মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, যদি আমার আপনার নবী শান মান সকল নবীর চেয়ে বেশি, মর্যাদা সব নবীর চেয়ে বেশি, কারণ জান্নাতে আমার আপনার নবী না ঢুকা পর্যন্ত আদম নবীও জান্নাতে ঢুকতে পারত না, এত মর্যাদা আল্লাহ আমার আপনার নবীরে দিচ্ছেন। কিন্তু এরপরও তো আগে আইসেন তারা দুনিয়ায়, এই হিসাবে মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, নবী গো আপনি বলি কথা কইছেন আপনার উম্মতের আলিমরা আমরা বনি ইসরাইলের নবীর সমান। নবীজি কোন হক কইছি। তো মুসা নবী কইতেছেন এটা কেমনে কইলেন, আমার তো বুঝে আসে না। উম্মত আবার আমরা মতো হয় কেমনি? উম্মতের আলিমরা আমার আপনার নবী তখন মুস্কি হাসি দিয়ে কন, ওই যে আমার পাশে একজন আমার উম্মতের আলিম বসা আছে, তারে আপনি একটু জিগাইলেন, কোনটা জিগাইলে টের পাইবা আমি এই কথা কেনে কইছি। নবীজির পাশেই বসা ইমাম গাজ্জালী, আল্লাহু আকবার জোরে কও। তখন মুসা নবী ইমাম গাজ্জালীর কাছে গিয়ে এখন, ও মিয়া নাম কিতা তোমার? গরম নবী নানি, একটু সেদ বেশি তো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আদবের সাথে কইন, আমার নাম গাজ্জালী, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, কইতে 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 একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছেন গা। মুসা নবী কই ইন্না লিল্লাহ। মুসা নবী নিজের তো কইতে পারতা না যে তাই দাদার দাদার নাম কিতা, আল্লাহ যদি না কইন। কিন্তু এই উম্মতের আলিমে তারে জিগাইলাম নাম, বাপের নাম কইছে তো কইছে, দাদার নামও কইছে, তারপরে যে খাওয়া শুরু করলো কইতে কইতে একদম, এটা কি সহজ না কঠিন? জোরে খোকা এখানে পারবানি আপনারা দাদার দাদার নাম কিতা কইতা আমার জন্য? হ্যাঁ, দাদার দাদার নাম তো আমরা ঠিক মতো জানতাম না। এবার মুসা নবী আরেকটু গরম হয়েছে, এমে রাখো, তোমারে জিগাইছি আমি তোমার নাম, তুমি বেশির থেকে বেশি তোমার বাপের নাম কইবা, অত লম্বা খেলে করছো, অত লম্বা জবাব তো আমি জানতাম চাইছি না, এত লম্বা কেন করছো? এমনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইন, আপনারে আল্লাহ জিগাইছিল আমা তিলকা বিয়ামিনকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কিতা? আল্লাহ জানতে চাইছে আপনি ডান হাতে ওইটা কিতা, আপনি কইতে এটা আমার লাঠি।
কিন্তু আপনি এখন কিতা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়ে চলি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা মারি, এই লাঠি দিয়ে বকরি রাখালি করি। কত লম্বা জবাব দিলা। আপনি আল্লাহর এই প্রশ্নের জবাবে এক কথা কইলি, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আপনি কি করেন এটা তো আল্লাহ জানতে চাইছে না। আল্লাহর প্রশ্নের জবাবে এত লম্বা জবাব কেনে দিছেন? মুসা নবী করি বাপরে, এই জন্যই তো নবী কইছে আমার একজন আলিমরে আপনি টেস্ট করে নেন, এই কথা কেনে কইছি বুঝবা। তো মুসা নবী কইতেছেন, আরে আমি যে এত লম্বা জবাব দিছি, আমার মাবুদের লগে একটু কথা কওয়ার চান্স পাইছি। আমি তো আমার মাবুদের আশিক, আমার মাবুদ দিল আমার মাশুক, আমি তো আল্লাহর প্রেমিক। প্রেমিক তার মাশুকের লোক একটু কথা কওয়ার সুযোগ পাইছে, কম কথা মন বসছে না, এর জন্য একটু লম্বা জবাব দিছি। কথা কওয়ার সুযোগ পাইছি, এই সুযোগটারে কাজে লাগাইছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কোন, আমিও জীবনে খালি মুসা নবীর নাম শুনছি, জীবনে দেখছিও না, মাতার সুযোগ হইছে না। আজকে একটু মাতার সুযোগ হইছে, কম কথায় জবাব দিতে মন বসছে না, তাই লম্বা জবাব দিছি। আরো জোরে আল্লাহু আকবার। সাথে সাথে মুসা নবীকে আমার বুঝে গেছে কেন আপনার নবী কথা কইছে উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। এজন্য আমার ভাইরা বন্ধুরা, উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা কি পরিমাণ। হাসরের ময়দানে একজন আলেম, একজন মাদ্রাসার ছাত্র অথবা একজন আলেম যদি কোনো ভুলও করে দুনিয়ায়, এই ভুলটা করলে পরে আল্লাহ পাক হাসরের ময়দানে আড়ালে, আল্লাহু আকবার জোরে কও, সমস্ত হাসরবাসীর বিচার হইব ওপেন। হাসরবাসীর বিচার ওপেন হইব, ওপেন। যে দুনিয়ার যে এরকম গুনাহ করছে এরকম আলামত লইয়া উঠব। দুনিয়া যারা জিনা করছে লজ্জাস্থান দিয়া ফুইস পড়ব। হাসরবাসী দেখব এমনিভাবে যে সুদ খাইতো এ মাথা লইয়া জিনে ধরা রোগীর মতো উঠব। মানুষে দেখব যে যে নমুনার যে যে হাইওয়ানের আকৃতি নিয়ে চলছে। কুত্তার আকৃতি, কুত্তার বৈশিষ্ট্য হইল হিংসা করা, ঠিক না? হ্যাঁ, কুত্তা দেখবেন ই মরা গরু একলাহে খাইতা পারতো না, এটা ভালো করে জানে। এরপরও আরেকটা কুত্তার আইবার দেয় না। দেখুন আরেকটা কুত্তা আইলো ইহে দৌড়ায়, অথচ নিজেও জানে একলা পারতো না। দুনিয়ার জমিনে যেই মানুষগুলার মধ্যে হিংসা ছিল, একা একা খাওয়ার চিন্তা ছিল, মানুষে দিত না, খালি একলা একলা খাইতো, এই মানুষগুলো হাসরের ময়দানে কুত্তার আকৃতিতে উঠব। এমনিভাবে আমার ভাইয়েরা বন্ধুরা, যেই হাইওয়ানের যেই আকৃতি, যেই স্বভাব যার মধ্যে ছিল, হাসরের ময়দানে ওই হাইওয়ানের আকৃতিতে সবাই উঠব। মানুষগুলা বুঝে লাইব, মানুষে বুঝে লাইব এ ইজাত গুনাহ করছে, এ হিজাত গুনাহ করছে, এ অমুক গুনাহ করছে, এ ইজাত গুনাহ করছে। কিন্তু উলামায়ে কেরামের শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে করব। তামাইয়াজু ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম। আল্লাহ কইব, ও উলামায়ে কেরামরা, তোমরা সাধারণ হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার। পর্দার আড়ালে আল্লাহ নিব, আল্লাহ নিয়ে কইব, আমি তোমার সিনার মধ্যে কোরআন দিছিলাম বড় মায়া কইরা, জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগি না। কেন তুমি অন্যায়টা করছো? যার সিনার মধ্যে কোরআন ঢুকবো, এটা বাহাদুরি করে ঢুকানি যায় না। মেম্বারের ফুলা ওইলি হাফিজ সাহেব হইতে পারে না, চেয়ারম্যানের ফুলা ওইলি হাফিজ সাহেব হইতে পারে না, এমপির ফুলা ওইলি হাফিজ সাহেব হইতে পারে না। ক্ষমতা দিয়া সব পারা যায়, কিন্তু সন্তানরে হাফিজ বানানি যায় না। টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, কিন্তু সন্তানরে হাফিজ বানানো যায় না, ঠিক কিনা? জোরে খাও। ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায় টাকা দিয়া, কিন্তু সন্তানের সিনা আল্লাহর কালাম ঢুকানো যায় না। এজন্য দেখবেন কোটি কোটি টাকার মালিকের পুত আলিম হইতে পারে না, হাফিজ হইতে পারে না, কিন্তু রিক্সাওয়ালার পুত হাফিজ হয়ে যায়, গরিবের ফুত হাফিজ হয়ে যায়। এটা কেন হইছে? করেন আল্লাহ কয়, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি কোরআন কার সিনার মধ্যে ঢুকবো এটা আমি আল্লাহ যাচাই করি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয়, আমি যাচাই করি কার সিনার মধ্যে আমি আমার কালামকে আমানত রাখবো। যেই সিনাটারে আমি আল্লাহ চয়েস করি, এই সিনার মধ্যে আমি কোরআন ঢুকাই। এইবার তার বাপ মন্ত্রী মিনিস্টার নাকি তার বাপ একজন রিক্সাওয়ালা, এটা আমি দেখি না। আমি দেখি
কি সিনা, বাচ্চার সিনাটা আমার পছন্দ হইলেই তার সিনায় কোরআন রাখি। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ একটা নারায় লাগান একজন, একটা জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। তাহলে কার সিনার মধ্যে কোরআন ঢুকবো এটা জানেন কে? মালিকের নাম আওয়াজ আসতে কেন জোরে বলেন, কাকে জানেন কে? কার ছেলে হাফিজ হইব, কার সন্তান আলিম হইব জানেন কে? যেই বাবায় বেশি বেশি চুকির পানি জড়াইব, যেই মায় বেশি বেশি আল্লাহর দরবারে কানবো, এই বাপ মার সন্তান রে আল্লাহ পাক সহজে আলিম হাফিজ বানাইব। যেই বাবায় মাদ্রাসারে অন্তর দিয়া মহব্বত করব, যেই মায় আলিম উলামারে মহব্বত করে খাওয়াইব, এই বাপ মার সন্তান রে আল্লাহ হাফিজ আলিম বানাইব। আর যদি কেউ মাদ্রাসারে বালা না পায়, আলিম উলামারে বালা না পায়, তার সন্তান রে আল্লাহ কোনো দিন আলিম বানাইতো না, তার সন্তান রে আল্লাহ হাফিজ বানাইতো না। সন্তান যদি হাফেজ আলিম বানাইতে হয়, আল্লাহর হাতে যদি মুকুট পরন লাগে, যেই মালিক তোমারে আমারে নিজের হাতে পাগড়ি পরাইব, ওই পাগড়ি যদি বাবা হিসাবে মাথাত নিতে হয়, মা হিসাবে মাথাত নিতে হয়, তাহলে আলিম উলামাদেরকে দিল থেকে মহব্বত করো। মহব্বত যত বেশি করবো আমার সন্তানরা আল্লাহ তত সহজে আলিম বানাইব, হাফিজ বানাইব, তত সহজে আল্লাহ আলিম বানাইব, হাফিজ বানাইব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, দুনিয়ার জমিনে যেই মানুষগুলারে আমি আল্লাহ হাফিজ বানাইছি, আলিম বানাইছি, এটা আমার একান্তই দয়া, এটা আমি আল্লাহর একান্তই দয়া, এটা তার নিজের কোনো চেষ্টা না, এটা আমার একান্ত দয়া। বাপমার চোখের পানি আর বাপমার দিলের দিকে আলেমদের মহব্বত, এই জিনিসটা দেখে আমি আল্লাহ সন্তানরে আলিম বানাইছি। আমার আব্বা আম্মা যে আমার আলিম বানাইছেন, আমার আব্বা আম্মা কিন্তু আলিম না, আমার আব্বা কিন্তু আলিম না, জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকরিজীবী, সরকারি ডাক্তার, কিন্তু দিল থেকে উলামায়ে কেরামকে আম্মা আব্বাই মহব্বত করতা। আলেম উলামাদেরকে মহব্বত করতা দিল থেকে। আমার আম্মা কোনো আলেম উলামারে খাওয়ানোর কথা কইলে একদম খুশিতে পাগল হয়ে যেতাম। এই মহব্বতটার খাতিরে আল্লাহ পাক কোরআনের জ্ঞান হয়তো দয়া করে আমার সিনায় দিছে। আপনারাও যদি চান যে সন্তান হাফিজিত আলিম হইতো, হাসরের মাঠে আল্লাহর হাতে পাগড়ি পরতা, হাসরের বাসী দেখতো যে আল্লাহ কি জাত সম্মান আপনারে দিছে, তাইলে সন্তান হাফিজ বানাইতে হইলে, নিয়ত করতে হইলে আগে মাদ্রাসার প্রতি, আলেমদের প্রতি, মাদ্রাসা ছাত্রদের প্রতি দিল থেকে মহব্বত জন্মাইতে হইব। তাদের ভুল চোখে ধরন যেত না। একটা ছাত্র যদি ভুল করে লইছে, এটা মানুষের কাছে গাইতে হয় না, কারণ মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি বেশি করে। কেন লাগি করে কোন চাই? কারণ হইল শয়তান স্কুলের ছাত্রীর পিছে অত সময় দেয় না, মাদ্রাসার ছাত্রীর পিছনে যত সময় লাগিয়ে থাকে। একটা স্কুলের ছাত্র নিয়ে শয়তানের অত টেনশন নেই, কারণ হে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, প্রফেসর হইব, এরপরে যাও এবার, ও শয়তানের অত টেনশন নেই। কিন্তু শয়তানের বেশি টেনশন হইল এ যে লাইনে আটতেছে, এ যদি হাফিজ সাহেব হয়ে যায়, এ যদি আলিম হয়ে যায়, এ তো আরো 5 জন আলিম বানাইব, এ আরো 5 জন হাফিজ বানাইব। শয়তানের লাগে এটা হইল জ্বালা, ঠিক না নি? এই জন্য শয়তানের চায় একটা মাদ্রাসার ছাত্ররে সহজেই মাদ্রাসার লাইন থেকে হরাইতো। এজন্য এই ছাত্রের পিছনে 24 ঘন্টা লাগিয়ে থাকে। আর এই জন্যই মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে লজিংও যাইতেছে, নাহলে মাদ্রাসায় তা দিয়েছে, দেখবেন জেতা ভাই তারে লাগতিয়া খালি গাছের পাতা সিরিলায়, আরেকজন একটা সিমটি মেরে বয়। বিশেষ করে হাফিজ সাহেব যারা হয়, হিফজখানায় যারা পড়ে, এরা তো কম দিনে হাফিজ হয়ে যায়। এটা শয়তানের শরীরে বেশি আগুন, বেশি জ্বালা। এজন্য হিফজের ছাত্ররা এরা সারাদিন আল্লাহর কোরআন হিফজ করে। যে টাইমটাতে নামাজও যাওয়ার সুযোগ পায়, এই টাইমটাতে এরা মনে হয় জেল থেকে ছুটি পাইছে। এর থেকে জেল থেকে ছুটি পাইছে। মসজিদও যাওয়ার সময়ও দেখা যায় কিলাকিলি ঘুষাঘুষি শুরু হয়ে যায়। এই যে মাদ্রাসার ছাত্ররা একটু দুষ্টামি বেশি করে, এটা আমরা এই দৃষ্টিতে দেখতাম। যদি দেখি যে এটা বেশি গুরুতর, যে এটা মানুষের কাছে না কইয়া
আইয়া মাদ্রাসাত হুজুরের কাছেও খানে খানে কইলিতাম, হুজুর মাদ্রাসা ছাত্ররা ইরম ইরম করে, তাইলে হুজুরে এটার সংশোধন করে নিবা। আমি রাস্তাঘাটও কইতাম না, দোকানও ঘাটও কইতাম না, কইলে মানুষে মাদ্রাসার প্রতি আলেমদের প্রতি বদগুমান নিব, ঠিক না নি? আর একটা বাবা নিয়ত করছিল ছেলেরে হাফিজ বানাইতো, কিন্তু আমি এই বদনামটা গাওয়ায়, আমার বদনামটা শোনায় সে নিয়ত ফাল্টাই লিছে, দূর তিয়ার মাদ্রাসাত ফরাইতাম না, ওলাফানে দিয়ে বেশি শয়তানি করে। এই যে বাবার নিয়তটা বদলাইছে, আমার এই মন্দ কথা শোনার কারণে এর দায়বার হাসরের মাঠে আমার দিতে হইব, ঠিক আছে? এজন্য সুন্দর সমাধান হইল মাদ্রাসা তাওয়া আইয়া কয়ে যাওয়া, কি করা কইয়া আমার ভাইরা। তো এইদিকে কি হইল, আল্লাহ পাক হাসরের ময়দানে দেখেন, আমি একজন আলেমের ভুল যদি হজম করতাম না পারি, আল্লাহ কেমনে হজম করতেছেন, আল্লাহ হজম করে লইছেন, আল্লাহর ফরদাত আড়ালে নিছেন গে দুষ্টারে, কিন্তু আমি ফরদাত নিতাম পারছি না, ঠিক না নি? আমি একজন আলিমের দোষ পাইলে এটা 10 জনরে জানাই দিতেছি, কিন্তু আল্লাহ কিন্তু হাসরের মাঠে আলিমের দোষটাকে গোপন করে রাখতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন ফরদার আড়ালো নিয়ে আল্লাহ জিগাইতেছেন, ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে কোরআনের নূর জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগি দিছি না, তোমার সিনাটার আমি আল্লাহ চয়েস করছি আমার কোরআনের জন্য জাহান্নামে জ্বালাইবার লাগি না। কেন তুমি এই ভুলটা করছো, কেন তুমি এই অন্যায় করছো, কেন তুমি এই গুনাহটা করছো? তখন নবীজি বলেন, হাদিসে কুদসি এটা, তখন এই আলেম ফরদার ভিতরে কইব, মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দিলাও, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিলাও, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাও, তোমার নবীর হাদিসের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাও। তখন আল্লাহ পাকের মায়া লাগি যাইব, আল্লাহ কইব, বান্দা যা আমি তোরে মাফ করে দিলাম, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি তোমারে মাফ করে দিলাম, কেউ জানলো না, কেউ দেখলো না, আর আমি কারো কোনো পরোয়াও করলাম না। আসরের ময়দানে মানুষগুলা দেখবেও না একজন আলেমরে আল্লাহ কোন দোষে দোষী বানাইছে, আলেমে কি দোষ করছে, আল হাসরের ময়দানে কোনো মানুষ দেখতো না, শুনতো না। আল্লাহু আকবার, জোরে কও, দেখতো না, শুনতো না। পর্দার ভিতরে আল্লাহ পাক জিগাই জিগাই আবার মাফও করে দিলাইব। আল্লাহু আকবার, জোরে কও। তাহলে আমি যদি আল্লাহ যদি পর্দার আড়ালো নিতে পারে, আমি কেন মাদ্রাসার ছাত্র দোষটা পর্দার নিতাম পারলাম না? ঠিক না নি? আল্লাহ যদি হাসরের ময়দানে আমার এই কথা জিগায়, বান্দা আমি দোষটা আড়াল করে রাখতে পারলাম, তুই কেন লেগে পারলে না? তুই যে দোকানও মন্দ কইলে মাদ্রাসার, তুই যে মন্দ কইলে মাদ্রাসার ছাত্রর, এতে যে মানুষের মনের ভিতরে মাদ্রাসার প্রতি একটা খারাপ ধারণা ঢুকছে, আর একজন যে নিয়ত পাল্টাইলিছে, এখন জবাব দে, জবাব আছে আমার আপনার? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এলেমের এত মর্যাদা, আমলের চেয়েও এলেমের মর্যাদা বেশি। একজন ভাই সারা রাত ইবাদত করে, আর একজন আলেম মেশার নামাজ পড়ে ঘুমাইছে। আল্লাহ নবীর কথা কইতেছি, শুনেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলেম এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজের সময় আবার জমাত গেছে। আরেকজন আবেদ আলেম না, ফজর পড়ে তাহাজ্জুদ পড়ছে, আবার এশার নামাজও পড়ছে, ফজরের নামাজও দুইজনই জমাতে পড়ছে। কিন্তু আলেম যে হে ঘুমাইছে আর আবেদ যে সে নামাজ পড়ছে, আল্লাহর নবী কয় ওই আবেদের নামাজ থেকেও আলেমের ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কই। প্রশ্ন করবা, হুজুর কেনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখছেন, আলেমের ঘুম এটার অর্থ হইল, আলেম যদি এই সময় ঘুমায়, ঘুমের পরে যে টাইমটাতে সে উঠবো, উঠলে পরে তার শরীরটা সতেজ থাকবো, ব্রেন মস্তিষ্ক সুস্থ থাকবো, তার ঘুমটা ঘুমাইতেছে যেন সে সুস্থ হইয়া ঘুম থেকে উঠিয়া আবার কোরআনের তালিম দিতে পারে, আবার যেন কোরআন পড়াইতে পারে, দিন শিখাইতে পারে, মানুষের দিন বুঝাইতে পারে। ওই যে দিন মানুষে শিখাইতো, দিন বুঝাইতো, এটার লাগে ঘুমের দরকার আছে না? এজন্য আলেমের ঘুমটাও এবাদত, এটাও এবাদতে শামিল হয়ে যায়। সে সুস্থ না থাকলে দিন বুঝাইব কি কইরা, আরেকজন ছাত্র বানাইব কি কইরা? শয়তান কয় 1000 আবিদরেও আমার অত কষ্ট হয় না আমার ফটো আনতে, কিন্তু একজন আলেমরে আনতে আমার খুব কষ্ট হয়। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে একদিন শয়তানে কয়, কি শুনবেন? ইনি তাহাজ্জুদের সময় উঠবেন খালি ঘুম থেকে, এমনি শয়তানে কয়,
ও ইমাম গজ্জালি, আমি আল্লাহ হইতাছি। শয়তানে কয়, অদৃশ্য গাইবী আওয়াজ, আমি আল্লাহ হইতেছি, তোমার এবাদতের উপরে আমি আল্লাহ খুব খুশি হয়ে গেছি, আর তাহাজ্জুদ ফরন লাগতো না, আর এবাদত করণ লাগতো না, এখন মরণ পর্যন্ত আমি তোমার এবাদতের পেনশন দিলাইছি। শয়তানে কয়, আমরা যদি শেষ সাইতে সালের উপরে এরম আওয়াজ শুনি, আল্লাহ হইন বলে তোমারে আমি এবাদতের পেনশন দিলাইছি, পরের দিনে আমার বাড়িতে লাল শালুর পতাকা উড়বো, মাজার হয়ে যাব, ঠিক না নি? বলে আল্লাহ আমার খেলাপতি দিলাইছেন, এটা দিছেন, কবে আল্লাহ আমার দিলাইছেন ডাইরেক্ট খেলাপতি, পিসা বইয়া লাল শালু মাথা তুতাত লাগাইয়া, বলে মিয়া চিনো আমারে, আল্লাহ আমার লগে কথা কইন, আমার ভাও মাটিত লাগতো না। কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার হেফাজত, তোমার আশ্রয় চাই, আল্লাহ আমারে মাফ করো। এইভাবে যখন কইছেন তখন ওই শয়তানে কয়, কেন কি হয়েছে? আমি তোমারে খারাপ কি কইলাম? তুমি কি আমার বিশ্বাস করো না? ইমাম গাজ্জালি এখন, আল্লাহ ই কথা কইতেই পারেন না, তুই আল্লাহ না, তুই ইবলিস। এমনি ইবলিস কেমনে বুঝলাই? আমি যে আল্লাহ না, ইবলিস বুঝছো কেমনি? ইমাম গাজ্জালি কোন বুঝছি কেমনে? আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তার নবীরে কইতেছেন, নবী গো মরণের আগ পর্যন্ত আমার ইবাদত করো। যে আল্লাহ তার নবীরে কোন মরণ পর্যন্ত ইবাদত করো, ই আল্লাহ আমার মতো ইমাম গাজ্জালির ইবাদতের পেনশন কেমনে দেয়? কথা বুঝাইছে? এই জিনিসটা ইনি এলেম থাকার কারণে ধরছেন না, এলেম না থাকলে কি ধরা সম্ভব হইতো? এখন ইবলিসে কয়, ও তোমার এলেমে তোমারে বাঁচাই দিল। ইমাম গাজ্জালি কোন আস্তাগফিরুল্লাহ, এটা তুই আরো বড় ধোঁকা দিছ, তো এখন আবার কি দোষ করলাম? তোমার এলেমই তো তোমার বাঁচাইছে। ইমাম গাজ্জালি কয়, না, আমার এলেমের বড়াই দেই না আমি, আমার আল্লাহর দয়ার মায়ায় বাঁচাইছে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো কা। তখন ইবলিসে কইছিল, ইমাম গাজ্জালি শোনো, তোমার মতো বহু পণ্ডিতরে, বহু আবিদরে আমি এরকম গাইবি আওয়াজ দিয়ে আল্লাহ সাজ্জা পানি খাওয়াইছি, কিন্তু তোমারে পারছি না। আমার পরের কথাটা আগেরটার থেকে আরো বেশি ভয়ঙ্কর ছিল, পরের কথাটা আগেরটার থেকে আরো বেশি ভয়ঙ্কর ছিল। তোমার এলেম তোমারে বাঁচাই দিছে। এজন্য আমলের চেয়ে এলেমের দাম বেশি, ঠিক কিনা হুজুর? এখন আমি যে নামাজ পড়বো, আমি যে আল্লাহরে খুশি করতাম, আমি যে তওবা করতাম, কেমনে করতাম, কেমনে আল্লাহরে খুশি করন, এটা এলেম না থাকলে জানা যাইব? এজন্য বলছিলাম যে আয়াত পড়ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, আমার বান্দা যখন তওবা করে, তওবার লগে লগে তওবাকারী আল্লাহর ওলি হয় কেমনে, এটা আলেমে জানে। তওবার করার সাথে সাথে ওলিও হন যায় কেমনে? আল্লাহ বলে, তওবার লগে লগে তার যত গুনাহ ছিল সব গুনারে আমি নেকি বানিয়ে দিলাই। তওবাকারী তওবা করার আগে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, তওবার সাথে সাথে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানিয়ে দেয়। তওবাকারী তওবার আগে যদি তার গুনাহ থাকে পাহাড় পরিমাণ, তওবার লগে লগে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানিয়ে দেয়। এজন্য একজন মানুষ তওবা করার আগে ছিল গুনাহগার, আর তওবা করার লগে লগে হয়ে যায় আল্লাহর ওলি। কারণ তখন আর আমল নামায় কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি। ওই যে গুনাহ আসিল পিছনে, এই গুনারে তো আল্লাহ সমান নেকি বানায় দিলাইছে। এজন্য হাসরের মাঠে তওবাকারী কইব, আল্লাহ এই আমল নামা আমার না, এটা তোমার ফেরেশতারা ভুলে আমারে দিলাইছে, এটা মনে হয় আর কারো আমল নামা। আল্লাহ ফেরেশতারা ভুল করছে, আমি অত আমল করছি না, এই আমল আমি করছি না। আল্লাহ কইব, আমার ফেরেশতারা ভুল করে না, ফেরেশতারা ঠিকই তোমার আমল নামা তোমার তো দিছে। আল্লাহ